Hi, welcome back to another lesson. Today, I'm going to give you some important information which is about reflexive pronouns in spoken English. Okay, friends, reflexive pronoun-এর ব্যবহার রিটেনে এবং স্পোকেনে আমরা বেশি দেখতে পাই। ওকে, যদি প্রপার আইডিয়া বা প্রপার নলেজ এই রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে জানা না থাকে তাহলে আমরা কিন্তু রিটেনেও আমরা প্রবলেম পড়ে যাব এবং স্পোকেনে তো আছেই। সো এই সমস্ত প্রবলেমগুলো দূর করার জন্য এই ভিডিওটা আমি মনে করছি অনেক হেল্প করবে। সো ফ্রেন্ডস, নো মোর টক, লেটস গো টু দিস টপিক। ওকে, সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছি আমরা আমি লিখেছি কিছু রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তারপরে 3 টেন্স আমি দিয়েছি এবং তারপরে কিছু সেন্টেন্স দিয়েছি অর্থাৎ ক্লু দিয়েছি। ওকে, এই পার্টটা আমরা একটু পরে আলোচনা করব এবং নিচে একটা ছক আমি দিয়েছি। এই ছকটা প্রথমে আমি আলোচনা করি। ঠিক আছে, দেখি প্রথমে লিখেছি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, পরে হচ্ছে অবজেক্ট প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রথমে আমরা দেখি সাবজেক্ট প্রোনাউন বলতে আমরা কি বুঝি। অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন এখানে দেখুন আমি এখানে মেনশন করেছি। অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন বলতে আমরা কি বুঝি একটু জানি। অর্থাৎ নাউনের পরিবর্তে যেই ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোকে আমরা সাবজেক্ট প্রোনাউন বলে থাকি। ওকে, যদি ব্যক্তিবাচক হয় তাহলে ব্যক্তিবাচক প্রোনাউন আসবে, আর যদি বস্তুবাচক হয় তাহলে বস্তুবাচক প্রোনাউন আসবে। ওকে, তাহলে সাবজেক্ট প্রোনাউনগুলো কী কী এখানে? আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, আর এগুলোর কিন্তু অবজেক্ট প্রোনাউন এখানে আমি মিডল পোর্শন আমি দেখিয়েছি। সেটা হচ্ছে অবজেক্ট প্রোনাউনগুলো কি? মি, অর্থাৎ আয়ের অবজেক্টিভ ফর্ম মি। ওকে, ইউ এর অবজেক্টিভ ফর্ম কি? ইউ। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। ওকে, আর হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। ইটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইটেই, কোনো চেঞ্জ হবে না। উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস। দে এর অবজেক্টিভ ফর্ম কি? দেম। এই মিডল পোর্শনে এগুলো হচ্ছে অবজেক্ট প্রোনাউন বা অবজেক্টিভ ফর্ম। ওকে, এরপর দেখুন রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ আয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন কি? মাইসেলফ। ওকে, এখানে একটা কথা মেনশন করে রাখি, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার রিফ্লেক্সিভ প্রোনাউনও কিন্তু সিঙ্গুলার ফর্ম হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনও হবে কি? প্লুরাল ফর্ম। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউনও কি হবে? প্লুরাল। ওকে, সো ইউ, yourself. ওকে, হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি? হিমসেলফ। শি এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? হারসেলফ। ওকে, ইট এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? ইটসেলফ। ওকে, আর উই এর রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি আওয়ারসেলভস। ওকে, দের রিফ্লেক্সিভ প্রোনাউন কি? দেমসেলভস। ওকে, এখানে আমি একটু বলে রাখি, উই যেহেতু প্লুরাল সাবজেক্ট, ওকে, সো রিফ্লেক্সিভ প্রোনাউনও হবে কি? প্লুরাল। সো আওয়ারসেলভস দেখতে পাচ্ছেন। দে যেহেতু প্লুরাল সাবজেক্ট, ওকে, সো রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি হবে? প্লুরাল। ওকে, সো এখানে দেমসেলভস দেখতে পাচ্ছেন। এখানে একটু আমি দেখিয়ে দিয়েছি, একটু মার্ক করে দেখুন। মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, এগুলো হচ্ছে সিঙ্গুলার। ওকে, এগুলো সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে। ওকে, এখানে দেখুন ইটসেলফ, এখানে দেখুন আমি মেনশন করেছি অ্যানিমাল, সিচুয়েশন, আইডিয়া, এটসেট্রা। ওকে, অর থিংস লাইক দ্যাট। ওকে, সো ইটটা আমরা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা মেনশন করে থাকি। ওকে, যে কোনো অ্যানিমাল যেমন ক্যাট, এর পরিবর্তে আমরা কিন্তু ইট মেনশন করে থাকি। ডগ, ওকে, এর পরিবর্তে আমরা প্রোনাউন কি আনি? ইট আনি। ওকে, দ্য হাউস, এর পরিবর্তে আমরা কি প্রোনাউন আনতে পারি? ইট। ওকে, দ্য বিল্ডিং, ওকে, এর পরিবর্তে আমরা কি প্রোনাউন আনতে পারি? ইট। ওকে, এই জন্যে আমি এখানে মেনশন করেছি। এবার দেখুন আওয়ারসেলভস, দেমসেলফ, এগুলো হচ্ছে প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, সো ফ্রেন্ডস, এই ছকটা আমরা বুঝতে পেরেছি। এবার আসুন এই যে সাবজেক্ট প্রোনাউন, ওকে, এই সাবজেক্ট প্রোনাউন একটু বোঝার জন্য সেন্টেন্স আকারে একটু বুঝি। সেটা হচ্ছে এখানে দেখুন সাবজেক্ট প্রোনাউন দিয়ে আমি দুইটা সেন্টেন্স আমি মেনশন করেছি। সেটা হচ্ছে আই ওয়ান্ট টু গো। ওকে, এখানে আইটা হচ্ছে কি? সাবজেক্ট প্রোনাউন। হি গেভ দ্য বুক, সে বইটি দিয়েছিল, এখানে হিটা কি? সাবজেক্ট প্রোনাউন। ওকে, আই, হি, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি? সাবজেক্ট প্রোনাউন। ওকে, এবার অবজেক্ট, এখানে দেখুন অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট তো প্রোনাউন কোনগুলো আমরা দেখতে পেয়েছি, ওকে, এবং বুঝতেও পেরেছি। এবার আসুন অবজেক্ট প্রোনাউন
আমরা দুইটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। ওকে, অবজেক্ট প্রোনাউন, একটা সেন্টেন্স দেখি, হি গেভ মি আ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল। ওকে, এখানে কিন্তু মিটা কিন্তু অবজেক্ট প্রোনাউন। ওকে, দে সেন্ট হিম এ লেটার, ওকে, তারা তাকে একটা লেটার দিয়েছিল, চিঠি দিয়েছিল, চিঠি পাঠিয়েছিল। ওকে, তারা পাঠিয়েছিল কি, একটা চিঠি, কাকে, তাকে। এখানে মি এবং হিম অবজেক্ট প্রোনাউন। ওকে, একটু দেখুন এখানে আমি আমি একটা বিষয় মেনশন করেছি, সেটা হচ্ছে হু দিয়ে যদি ভার্বকে আমরা কোয়েশ্চেন করি তাহলে কিন্তু আমরা সাবজেক্ট পাবো। কী ধরনের সাবজেক্ট পাবো? ব্যক্তিবাচক সাবজেক্ট পাবো। ওকে, সো আমরা যদি বলি কে যায়, অর্থাৎ হু দিয়ে যদি আমি ভার্বকে কোয়েশ্চেন করি তাহলে কি, কে যায়, সে যায়। ওকে, করিম যায়, তার মানে কে যাচ্ছে, করিম যাচ্ছে, হু দিয়ে কোয়েশ্চেন করছি আমরা। ঠিক একইভাবে এই যে এখানে সাবজেক্ট প্রোনাউন আমরা হু দিয়ে কিন্তু কোয়েশ্চেন করে কিন্তু পেয়ে যাচ্ছি। সেই হু দিয়ে কোয়েশ্চেন করলে ভার্বকে কিন্তু আমরা নাউনও পেতে পারি এবং আমরা সাবজেক্ট প্রোনাউনও পেতে পারি। ওকে, এবার দেখুন হুম, হুম মানে কি, কাকে। হু এর অবজেক্টিভ ফর্ম কি, হুম, হুম মানে কাকে। হুম দিয়ে যদি ভার্বকে কোয়েশ্চেন করা হয় তাহলে কিন্তু আমরা কি কি পাবো, অবজেক্ট পাবো। কি পাবো, অবজেক্ট। সেই অবজেক্টটা কি হবে, ব্যক্তিবাচক অবজেক্ট। সেই অবজেক্টটা কি, ব্যক্তিবাচক, কারণ হু হচ্ছে হু এর অবজেক্টিভ ফর্মেই তো কি, হু এর অবজেক্টিভ ফর্মে কিন্তু হুম। ওকে, হু কিন্তু সাবজেক্টিভ ফর্ম আর হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সো হু দিয়ে কোয়েশ্চেন করলে কিন্তু আমরা ব্যক্তিবাচক সাবজেক্ট পাই এবং হুম দিয়ে যদি, যেহেতু হুম দিয়ে যদি ভার্বকে কোয়েশ্চেন করি তাহলে কিন্তু আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাই, যেহেতু হুম অবজেক্টিভ ফর্ম। ওকে, সো হুম দিয়ে আমরা ভার্বকে কোয়েশ্চেন করে অবজেক্ট পাই, সেটা ব্যক্তিবাচক। ওকে, সো কাকে দিয়েছিল, আমাকে, আর তারা কাকে লেটারটা পাঠিয়েছিল, তাকে। এই যে মি, হিম, এগুলো আমরা হুম দিয়ে কোয়েশ্চেন করে কিন্তু পেয়েছি। এবার আসুন হোয়াট দিয়ে যদি ভার্বকে কোয়েশ্চেন করি তাহলে কিন্তু আমরা একটা অবজেক্ট পাবো। সেই অবজেক্টটা কি, বস্তুবাচক। হোয়াট মিনস থিংস, অর্থাৎ হোয়াট দিয়ে কিন্তু বস্তুকে নির্দেশ করে। ওকে, সে আমাকে কি পাঠিয়েছিল, হোয়াট, কি পাঠিয়েছিল, অর্থাৎ একটা চিঠি পাঠিয়েছিল। এই যে চিঠিটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। ওকে, ওয়ার্ড দিয়ে তাহলে আমরা কি, বস্তুবাচক অবজেক্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ড দিয়ে কিন্তু ভার্বকে কোয়েশ্চেন করে কিন্তু বস্তুবাচক আমরা, অর্থাৎ সাবজেক্টও আমরা পেতে পারি। ওকে, যেমন কি যায়, অর্থাৎ দ্য ক্যাট গোজ টু ডেস্টিনেশন। ওকে, ওয়ান প্লেস মেবি হতে পারে, ঠিক আছে। সো দ্য ক্যাট গোজ, কি যায়, দ্য ক্যাট গোজ, দ্য ডগ গোজ। ওকে, সো এই ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে আমরা কিন্তু ডগ, ক্যাট, এগুলো সাবজেক্ট হিসেবে যখন এটা বসবে তখন এগুলো কোয়েশ্চেন করে আমরা পেতে পারি। তার মানে ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে কিন্তু অবজেক্টের পাশাপাশি আমরা বস্তুবাচক সাবজেক্টও পেতে পারি। সো ফ্রেন্ডস, আমরা এতটুকু অংশ ভালো করে বুঝতে পেরেছি। এবার আসুন রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে, আজকে যে টুডেজ টপিকটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এই বিষয়টা বোঝার একটু ট্রাই করি। ওকে, সো ফ্রেন্ডস, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা একটু দেখি, বলতে আমরা কি বুঝি। রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজড ওয়েন দ্য সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অবজেক্ট ইজ দ্য সেম পারসন। ওকে, অর্থাৎ রিফ্লেক্সিভ সাবজেক্ট এবং অবজেক্ট সেম পারসন হয়ে থাকে। যেমন দুটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার ট্রাই করি। ওকে, যেমন হি কিলড হিমসেলফ। ওকে, এখানে হিমসেলফ এবং হি একই পারসন। ওকে, সেম পারসন। যদি বলি দে কিলড দেমসেলভস, দে কিলড দেমসেলভস অ্যান্ড দে, ওকে, এটা হচ্ছে সেম পারসন। ওকে, আমরা দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে আমি বলেছি প্রথমে হি কিলড হিমসেলফ, হিটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, এই জন্য কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু সিঙ্গুলার এনেছি। কি এনেছি, হিমসেলফ এনেছি। দে কিন্তু আমরা বলেছি দে কিলড হিমসেলফ, দে কিলড দেমসেলভস। ওকে, দে কিন্তু প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন এনেছি দেমসেলভস। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসুন রিফ্লেক্সিভ প্রোনাউনের এই যে পার্টটা, ঠিক আছে, ফার্স্ট পার্টটা আমি বলেছি একটু পরে আলোচনা করব। ওকে, এবার দেখি এই পার্টটার একটু আলোচনা। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কি কি অলরেডি আমরা দেখেছি, এখানে কিছু মেনশন করেছি আমি। দেখি, মাইসেলফ, আওয়ারসেলভস, দেমসেলভস, হিমসেলফ, হারসেলফ, এক্সেট্রা। ওকে, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, মিডল পোর্শনে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আমরা জানি যে 12 কাইন্ডস, টেন্সের 12 কাইন্ডস, অর্থাৎ 12 প্রকার টেন্স আছে। এখানে আমি বেসিকলি শর্টলি আলোচনা করার জন্য আমি
থ্রি কাইন্ডস অর্থাৎ তিনটা টেন্স নিয়েছি, তিন প্রকার টেন্স নিয়েছি। প্রথমটা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, এই তিন প্রকারের টেন্স দিয়ে আমি এখানে কিছু বাক্য অর্থাৎ কিছু সেন্টেন্স মেকিং করেছি এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার এই সেন্টেন্সগুলোর মধ্যে আমি দেখিয়েছি এবং কতভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্সে বসতে পারে। ওকে, এবং কি কি সেন্টেন্স মেকিং হতে পারে সেই বিষয়গুলো আমরা এই সেন্টেন্সগুলোর মধ্যে দেখব। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ওকে, এবার আসুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটু বলে রাখি শর্টলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু জানি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এ প্লাস ভার্ব থ্রি ফর্ম অর্থাৎ মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা এক্সাম্পল জানি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ তারপর হচ্ছে ডান অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম অর্থাৎ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তারপরে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, সো আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝা ট্রাই করি। আই অ্যাম রাইটিং এ লেটার। ওকে, সো আইটা সাবজেক্ট, এম আর হচ্ছে রাইট হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি ফর্ম অর্থাৎ আই রাইটিং। সো আই অ্যাম রাইটিং আ লেটার। ওকে, এবং পরবর্তীটা দেখি পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। ওকে, সো আমরা বলতে পারি আই ডিড দ্য ওয়ার্ক। সো আই সাবজেক্ট, ডিড হচ্ছে পাস্ট ফর্ম। ওকে, অর্থাৎ ভি টু ফর্ম ভার্বের। ওকে ওকে, এবার আসুন এখানে আমি যে সেন্টেন্সগুলো মেনশন করেছি এই সেন্টেন্সগুলো একটু বোঝার চেষ্টা করি। ওকে, এবং এগুলোর মধ্যে রিফ্লেক্সিভ যে প্রোনাউন কতভাবে ইউজ হতে পারে একটু দেখি। ওকে, প্রথম সেন্টেন্সটা একটু দেখি, সেটা হচ্ছে আই মাইসেলফ হ্যাভ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, আমরা কিন্তু আই যে সাবজেক্ট আছে অর্থাৎ সাবজেক্টের পরপরেই কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসিয়ে একটা সেন্টেন্স মেকিং করতে পারি। ওকে, এটাই সেখানে আমি দেখিয়েছি, আই মাইসেলফ হ্যাভ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, আমি নিজেই ওকে, একটু বলে রাখি, আই মাইসেলফ আমি নিজেই, হি হিমসেলফ সে নিজেই। ওকে, শি হারসেলফ এটাও আমরা বলতে পারি, তারা নিজেরাই, দে দেমসেলভস। ওকে, আমরা নিজেরাই, উই আওয়ার সেলভস। ওকে, এভাবে আমরা মেনশন করব। ওকে, এটা ছাড়াও আরও দুইভাবে সেন্টেন্স ইউজ করা যায় রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে, একটু দেখি। ওকে, সো যখন আমরা সেন্টেন্সে এভাবে বসবে, সাবজেক্টের পরপরই বসবে, অবশ্যই কিন্তু সাবজেক্টটা এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনকে এমফ্যাসিস করবে, মানে জোর দিয়ে বলবে। যেমন আমি নিজেই, সো সাবজেক্ট কি করছে? রিফ্লেক্সিভ প্রোনাউনকে কি এমফ্যাসিস করছে। ওকে, জোর দিয়ে বলছে। সো যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ওকে, সিঙ্গুলার ফর্ম হয়, তাহলে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু সিঙ্গুলার ফর্মে হবে। দ্যাটস ওয়াই আই দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই কিন্তু মাইসেলফ কিন্তু কি সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, সো আমরা সেন্টেন্সটা বলতে পারি, আই মাইসেলফ হ্যাভ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, এবং আমরা আরও বলতে পারি কি, আই হ্যাভ কমপ্লিটেড মাইসেলফ দ্য অ্যাসাইনমেন্ট। অর্থাৎ একটু বলে রাখি, থ্রি ওয়েসেই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক হচ্ছে সাবজেক্টের পরপরেই বসে, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এর পরেই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বসিয়ে আমরা কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারি। ওকে, দেখিয়ে আই মাইসেলফ হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, এটা আমরা এভাবে ইউজ করতে পারি। এবং আমরা বলতে পারি আই হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট মাইসেলফ, এভাবে আমরা বলতে পারি। এবং আরও বলতে পারি আই হ্যাভ কমপ্লিটেড মাইসেলফ দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, আমরা এইভাবে বলতে পারি। ওকে, সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এখানে মেনশন করেছে অলরেডি, আই হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট মাইসেলফ, অর্থাৎ অবজেক্টের পরেও কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসিয়ে ওকে আমরা কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারি। এখানে আই এবং মাইসেলফ সেম পারসন। ওকে, পরবর্তী সেন্টেন্সটা দেখি, উই আওয়ার সেলভস মেড ইট। ওকে, এই দেখুন উইটা কিন্তু কি প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই কিন্তু এর রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু আওয়ার সেলভস এটা আসছে। ওকে,
সো উইটা কিন্তু এমফাসিস করছে কাকে? আওয়ারসেলভসকে, অর্থাৎ আমরা নিজেরাই এটা তৈরি করেছি। সো উই আওয়ারসেলভস মেড ইট, এটা আমরা এইভাবেও করতে পারি এবং আমরা বলতে পারি উই মেড আওয়ারসেলভস ইট, আমরা এইভাবেও বলতে পারি। ভার্বের পরেও কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসিয়ে সেন্টেন্স মেকিং করতে পারি। আবার উই মেড ইট আওয়ারসেলভস, অর্থাৎ উই মেড ইট আওয়ারসেলভস, ঠিক আছে, অবজেক্টের পরেও কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ আওয়ারসেলভস বসিয়ে কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারি। তিনভাবেই আমরা করতে পারি। ওকে, এবং পরবর্তী সেন্টেন্সটা দেখি, হ্যাভ ইউ ইউরসেলফ সিন ইট। ওকে, এভাবে আমরা ইউজ করতে পারি। আবার বলতে পারি হ্যাভ ইউ সিন ইট ইয়োরসেলফ। ওকে, অবজেক্টের পরেও কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসিয়ে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। ওকে, এবং পরবর্তী সেন্টেন্সটা দেখি, শি হারসেলফ ওকে স্পোক টু মি। ওকে, সাবজেক্টের পরেই বসছে এবং আমরা এভাবে বলতে পারি শি স্পোক টু মি হারসেলফ, এভাবেও আমরা ইউজ করতে পারি সেন্টেন্সে। ওকে, এবার আসুন পরবর্তী সেন্টেন্সটা দেখি, দ্য হাউস ইটসেলফ, হাউসের পরেই কিন্তু ইটসেলফ, হাউস কিন্তু কি বস্তুবাচক, এই জন্য কি ইট আসছে। সো এটা কিন্তু হাউস কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই কিন্তু ইটসেলফ আসছে। সো দ্য হাউস ইটসেলফ স্টুড বাই দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। ঠিক আছে, এভাবেও আমরা সেন্টেন্স মেকিং করতে পারি বা স্পোকেন ইউজ করতে পারি। এবং আমরা আরও বলতে পারি দ্য হাউস স্টুড ইটসেলফ বাই দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, এভাবেও আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। ওকে, এবার আসুন পরবর্তী সেন্টেন্স, দে দেমসেলভস আর ফিনিশিং দ্য প্রজেক্ট। ওকে, এইভাবে সেন্টেন্স আমরা মেনশন করতে পারি। একটু বলে রাখি, দে কিন্তু প্লুরাল সাবজেক্ট। ওকে, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু আমাদের প্লুরাল আসবে। ওকে, এই জন্য দেখুন দে দেমসেলভস আর ফিনিশিং দ্য প্রজেক্ট, এভাবেও আমরা সেন্টেন্স ইউজ ব্যবহার করতে পারি এবং আমরা বলতে পারি দে আর ফিনিশিং দ্য প্রজেক্ট দেমসেলভস। ওকে, এভাবেও আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। ওকে, সো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। রিফ্লেক্সিভ প্রোনাউন সংক্রান্ত আর জটিলতা থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পরে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ওকে, সো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।